দ্বিঘাত করণীর কোষে দেখি 9.3 পেজ হচ্ছে 161। তো এই পেজেরই আমি ওয়ানের মানে ওয়ানের এ বি সব করে দিয়েছিলাম। আজকে দুয়েরগুলো করাবো। এই অঙ্কগুলো একটু বড় তো একটু পাঠে পাঠে নিয়ে আসছি। একবারে করলে কী হবে না, ভিডিওটা অনেক বড় হবে, প্লাস নেটের একটু সমস্যা আছে। ঠিক আছে, তো দেখো দুয়ের দাগেরগুলো করবো আজকে। দুয়ের এতে কী আছে, সরল করি। ঠিক আছে, তোমরা বইটা একটু খেয়াল করবে, সরল করি বলে লেখা আছে। ঠিক আছে, তো প্রথমে কি করব না, এটা গুণ করব। প্রথমে কী করবো, গুণ করে দেবো। 2 এর সাথে যদি √2 গুণ করি তাহলে কত হবে, 2√2 প্লাস √2 এর সাথে √3 গুণ করলে √6 গেল। √3 সাথে √3 গুণ করলে কী হয়, শুধু 3 প্লাস √3 সাথে 1 গুণ করা মানে শুধু 3 হলো। বোঝা গেল? সেম এটাও তাই হবে, ধীরে ধীরে করবে। √2 এর সাথে 2 গুণ করলে কী হবে, 2√2 আর √2 এর সাথে √3 গুণ করলে হবে √6, √3 এর সাথে √3 গুণ করলে হবে শুধু 3, √3 সাথে 1 গুণ করা মানে √3। এখন কি বলতে পারো দাদা, মাইনাসটা দিবে, প্লাস এ মাইনাসে মাইনাস, সাইনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার কী করবো বলো তো, লসাগু করে দাও। লসাগু তোমরা যদি বলতে দাদা করণী নিরসক করলেও হবে, হ্যাঁ হতো, আমি সহজ হবে বলে আমি একটু লসাগু করে দিচ্ছি। দেখো এই দুটো দেখো দেখতে আলাদা, মিল নেই, তাই এদের গুণ আকারে লিখে দেবো। 3 প্লাস √3 ইন্টু 3 মাইনাস √3। ক্লিয়ার? এবার কী করবো না, এই পুরো পার্টটাকে দিয়ে যদি এই পুরো পার্টটাকে ভাগ করা হয় তাহলে কী চলে যাবে, দেখো 3 প্লাস √3, এখানে আছে দেখো 3 প্লাস √3, মানে এই পার্টটা চলে যাচ্ছে। কী থাকছে না, 3 মাইনাস √3। এইটা আমরা ওপরে লিখবো। কখন লিখবো না, আগে ওপরে যেটা আছে সেটা লেখো আগে, 2√2 প্লাস √6 আছে। তাহলে আমরা কি লিখবো এখন, এইটা লিখবো, 3 মাইনাস √3 লিখলাম। মাইনাস থাকা মানেই আমরা ব্র্যাকেট ক্লোজ করবো, না হলে প্লাস মাইনাসে তোমরা ভুল করে ফেলবে। 3 মাইনাস √3 দিয়ে এই পুরো পার্টটাকে যদি ভাগ করি তাহলে কি চলে যাবে, 3 মাইনাস √3 চলে যাবে। তাহলে কী বলতে হবে, 3 প্লাস √3 লিখবো। এইটা লেখার পরে 2√2 মাইনাস √6 ইন্টু কত, 3 প্লাস √3, ব্যাস, ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার কী করবো, দেখো নিচেরটা ক্যালকুলেশন করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে 3 আর বি মানে হচ্ছে √3। ক্লিয়ার? তার উপর স্কোয়ার। এবার এইগুলো গুণ আকারে লিখবো, গুণ আকারে। দেখো 2√2 এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3 দুগুণে আগে 6, মানে মূলদ সংখ্যা, তারপরে অমূলদ সংখ্যা বসাবো, 3 দুগুণে 6 আর √2। ক্লিয়ার? তাহলে এই 3 এর সাথে এটা চলে গেল। এইটা দিয়ে আবার এটাকে গুণ করবো, আগে চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর 2 √2 গুণ করলে √6 গেল। √3 সাথে √6 এর সাথে যদি 3 গুণ করি তাহলে কী হবে, 3√6 প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 3 6 18, মানে √18 গেল, মাইনাস, ব্র্যাকেট ক্লোজ করো। এটাও সেম গুণ করো, √2 এর সাথে যদি 3 গুণ করা তাহলে 6√2 গেল। এইটার সাথে যদি এই পুরো পার্টটা গুণ করা তাহলে কত হবে, √2 এর সাথে যদি √3 গুণ করি তাহলে কত হবে না, প্লাস 2√6। বুঝে গেল? এবার এই পার্টটার সাথে এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3√6 প্লাসে মাইনাসে মাইনাস √18। ব্যাস, এটা আশা করি বোঝা গেছে। দেখো 6√2 লিখলাম, মাইনাস 2√6 লিখলাম, প্লাস 3√6 লিখলাম, মাইনাস √18, যা আছে তাই লিখে দিয়েছি। ঠিক আছে, এবার ব্র্যাকেট থাকা মানে কি, গুণ আকারে, প্লাসে মাইনাসে মাইনাস 6√2 প্লাসে মাইনাসে মাইনাস 2√6 মাইনাসে মাইনাসে প্লাস 3√6 মাইনাসে মাইনাসে প্লাস √18। ক্লিয়ার? আর নিচে কাছে কত আছে, 3 স্কোয়ার মানে কত, 9, মাইনাস √3 ওপর স্কোয়ার মানে কত, শুধু 3। ক্লিয়ার? এবার দেখো কাটাকুটি গেলে কাটাকুটিটা করে দাও। দেখো প্লাস 6√2 মাইনাস 6√2 গেল। এরপরে কত আসছে, প্লাস √18 মাইনাস √18। ক্লিয়ার? এবার দেখো দুটো এখানে কত আছে, মাইনাস 2√6, তো এখানে মাইনাস 2√6, তাহলে কত হলো, মাইনাসে মাইনাসে যোগ করলে মাইনাস 4√6 গেল। 3টে √6 আর এই 3টে √6 কটা হলো, 6টা √6, 6√6 বাই 6 গেল। কে বড় দুটোর মধ্যে কে বড়, 6 বড়।
তার চিহ্নটাও বড়। 6টা √6 থেকে 4টে √6 চলে গেলে করা থাকবে 2টো √6 বাই নিচে 6, তো 3 দুগুণে 6, তাহলে কত পেলাম √6/3, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 2 এর বিয়ের থেকে আছে 3√7/√5 + √2 - 5√5/√2 + √7 + 2√2/√7 + √5। আচ্ছা, তখন আমি লসাগু করলাম, লসাগু করলেও হবে, 3টে আছে তো 3টে করতে গেলে লসাগুটা করলে বড় হবে। তো আমি আগে করণীয় নিরসক করব। কি করণীয় নিরসক? করণীয় নিরসক কেমনভাবে করা শিখিয়েছিলাম না, নিচে যেটা থাকবে, যে পার্টটা থাকবে তার সাইনটা চেঞ্জ করতে হবে। তাহলে ওপরে কি আছে 3√7 আছে, লিখলাম, আর নিচে কত আছে 5 + √2, এটা আছে। তো করণীয় নিরসক করতে গেলে কি হয় না, সাইনটা চেঞ্জ করে দিতে হবে, যেটা আছে √5 - √2, ক্লিয়ার। তো এটাই আবার ওপরে লিখতে হয় √5 - √2, ব্যাস গেল মাইনাস। এটারও তাই, ওপরে কত আছে 5√5 আর নিচে কত আছে √2 + √7, তাই তো। তো এর করণীয় নিরসক কী হবে না √2 - √7। তো যদি না বুঝতে পারো তো আমার এর আগে ভিডিও করা আছে, সেগুলো একটু দেখে নিয়ে তাহলে করণীয় নিরসকটা বুঝতে পারবে। যেটা থাকে সেটাই তার বিপরীত সাইন দিয়ে লিখতে হয়। প্লাস আছে, এটা মাইনাস করে দিতে হয়, সেই এটাই আবার ওপরে কী হয় না গুণ আকারে লিখতে হয়, √2 - √7, ব্যাস এটাও তাই হবে। এগুলো 2, এটা 7, ঠিক আছে। তো প্লাস কী আছে দেখো 2√2 আছে তো, আর নিচে কত আছে √5 + √7 + √5। তো এর করণীয় নিরসক কী হবে √7 - √5, বিপরীত সাইনটা, তাই না। এটাই আবার ওপরে গুণ করতে হবে √7 - √5, ক্লিয়ার, ব্যাস। এবার কেন করলাম দেখো, নিচে একটা সূত্র হচ্ছে a + b × a - b, কী সূত্র, a² - b², ব্যাস হয়ে গেল। এবার এটা দিয়ে গুণ করো, দেখো আগে এর সামনে মূলত সংখ্যা আছে, এর সামনে নেই, তাহলে 3 এর 3 বসে গেল, 5 × 7 = 35, ব্যাস। দেখো এর সামনে মূলত সংখ্যা আছে, এর সামনে নেই, তাহলে মাইনাসে মাইনাস দাও, প্লাসে মাইনাসে মাইনাস। তো এটা তো তোমরা বোঝো 3 তো 3-র সাথে যদি 3√7-এর সাথে যদি পুরো পার্টটা গুণ করা, তাহলে 3 7 দুগুণে 14, √14, ব্যাস √14 মাইনাস। এটাও সেম সূত্র, a + b × a - b, কী সূত্র, a² - b², তাহলে a হচ্ছে 2 √2, b হচ্ছে √7, হয়ে গেল। 5-এর সাথে এই পুরোটা যদি গুণ করা, 5√5-এর সাথে √2 গুণ করা হলে কত হবে 5√10, 5 দুগুণে 10, প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর 5, √5-এর সাথে √7 গুণ করলে √35, প্লাস এটাও সেম হবে a + b × a - b, কী সূত্র, a² - b², a মানে হচ্ছে √7, b মানে হচ্ছে √5, বোঝা গেল, ব্যাস। 2-এর সাথে যদি 2√2-এর সাথে যদি √7 গুণ করা, তাহলে কত হবে 2√14, প্লাসে মাইনাসে মাইনাস, 2√7, সাথে যদি √5 গুণ করা হয়, তাহলে 2√10, বোঝা গেল। এবার দেখো এখান থেকে কী কমন যায় বলো তো, এই পুরো পার্টটা থেকে শুধু 3 কমন যাচ্ছে, তাহলে কী থাকলো ভেতরে √35 - √14। কমন কথার অর্থ হচ্ছে সেম জিনিসই দুই জায়গায় থাকবে, ঠিক আছে। তো 5-এর √5-এর ওপর স্কোয়ার থাকা মানে কত, শুধু 5, মাইনাস √2-এর ওপর স্কোয়ার থাকা মানে শুধু 2, মাইনাস এই জায়গাটা থেকে ধরো শুধু 5 কমন যাচ্ছে, তাহলে কী থাকছে √10 - √35 বাই √2-এর ওপর স্কোয়ার থাকা মানে শুধু 2, মাইনাস এটা তো তোমরা বুঝতে পারছো 7, প্লাস এই পুরো পার্টটা থেকে কী কমন হচ্ছে 2, তাহলে √14 - √10, আর নিচে 7 - 5, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার দেখো কত দাঁড়াচ্ছে 3√35 - √14 বাই নিচে কত পাচ্ছি 5 থেকে 2 বিয়োগ দিলে 3 বিয়োগ দিলে 2 বিয়োগ দিলে 3 থাকে, মাইনাস। তো এখানে কী পাচ্ছি দেখো 5√10 - √35 বাই, কে বড় দুটোর মধ্যে 7 বড়, তার চিহ্নটাও বড়। তো 7 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 5, প্লাস 2 এর 2 থাকলো √14 - √10, তাই তো। 7 থেকে 5 বিয়োগ দিলে 2, এবার কেটে দাও, এই দেখো 3 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এখানে √35 - √14 গেল। এবার দেখো 5 5 চলে যাচ্ছে তো, এই মাইনাসের সাথে এটা কী হবে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হয়ে গেল, প্লাসের সাথে এটা যদি গুণ করা তাহলে +√10,
এটা এখন প্লাস, মাইনাস নয়, মাইনাসে মাইনাসে প্লাস, এই সাইনটা প্লাস হয়ে গেল। তো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস রুট 35, 2 কেটে চলে গেল, তাহলে কী থাকলো প্লাস রুট 14 মাইনাস রুট 10। দেখো এবার কাটাকুটি যাচ্ছে কিনা, প্লাস রুট 35 মাইনাস রুট 35, মাইনাস রুট 14 প্লাস রুট 14 মাইনাস এই প্লাস রুট 10 মাইনাস রুট 10, তাহলে কেটে কুটে কী থাকলো 0, এটাই অ্যান্সার। তারপরটা দেখো, ঘুম পাচ্ছে বোন? দেখো 2-এর সি থেকে আছে 4√3/2 মাইনাস রুট 2 মাইনাস 30/4√3 মাইনাস রুট 18 মাইনাস রুট 18/3 মাইনাস রুট 12। একটা জিনিস খেয়াল করো, যদি কোনো জিনিস ভাঙা যায় তবে গিয়ে ভাঙো, রুটের ভেতরে যদি কোনো কিছু ভাঙা যায় তার মানে ভেঙে নেবো আগে। দেখো রুট 18 আছে তো, 18কে ভাঙা যায় তো, 18কে ভাঙলে কত হচ্ছে, রুটের ভেতরে 18 মানে কত হচ্ছে দেখো 3 গুণ 2, তাহলে কত পাচ্ছি 2 3 থেকে একটা 3, এইটা পাচ্ছি। রুট 18 মানে কত 3√2। 12 আছে তো 12কেও তো ভাঙা যায়, 12কে ভাঙলে কত হচ্ছে 2 গুণ 3, তাই না? তাহলে 2 থেকে একটা 2 বেরিয়ে এলো, তাহলে এইটা, তাহলে এইটা মনে রাখতে হবে, রুট 18 মানে 3√2, রুট 12 মানে 2√3। তো এটা আগে ভেঙে নিই, দেখো 4√3 আছে ওপরে লিখলাম, বাই 2 মাইনাস রুট 2 মাইনাস 30/4√3 গেল, মাইনাস দেখো রুট 18 মানে কত 3√2 মাইনাস রুট 18 মানে কত 3√2 বাই 3 মাইনাস রুট 12 মানে কত, রুট 12 মানে হচ্ছে রুট 2√3, বুঝে গেল? এবার কি করব না, এগুলো করণীয় নিরাসক করে দেবো। করণীয় নিরাসক করলে কী হবে না, আমার সুবিধা হবে করতে। তো করণীয় নিরাসক করলে কী হবে, ওপরে কত আছে 4√3 আছে লিখলাম, নিচে কত আছে 2√2, এটা আছে তো, তো এর করণীয় নিরাসক কী হবে না, প্লাস মানটা দিয়ে হবে 2 + √2, বুঝে গেল? সেটাই আবার কী করতে হবে না, ওপরে টুকতে হবে, মানে লিখতে হবে 2 + √2, বুঝতে পেরেছি? মাইনাস ওপরে কত আছে 30 লিখে দিলাম, নিচে কত আছে 4√3 মাইনাস 3√2। তো এর করণীয় নিরাসক করলে কী হবে, এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস দিয়ে হবে। তো কত হচ্ছে 4√3 + 3√2। এই জিনিসটা আবার কী করবো না, ওপরে লিখে দেবো গুণ আকারে, √3 + 3√2, বুঝে গেল? ওই পেনটা কই, এটা বুঝে গেল। মাইনাস ওপরে কত আছে 3√2 আর নিচে কত আছে 3 মাইনাস 2√3। তো এর করণীয় নিরাসক করলে কী হবে না, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 3 + 2√3। এটা যদি না বুঝতে পারো আমার প্রথম ভিডিওগুলো দেখবে, প্লে লিস্টে আছে 3 + 2√3, প্লে লিস্ট বলে অপশানটা আছে, ওটা দেখে নেবে। এবার দেখো নিচেরটা একটা সূত্র হয়, কী সূত্র, এই সূত্রটা কাজে লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস a + b × a - b স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। এটা আশা করি তোমাদের বোঝা উচিত, এতবার না বললেও চলে। এটা গেল 4 দিয়ে এটাকে গুণ করো, 4 × 2 = 8, 8√3 প্লাসে প্লাসে প্লাস 4-এর 4, √3 সাথে √2 গুণ করলে কত হবে √6, ব্যাস, মাইনাস মাইনাস ওপরে কত আছে 30, 4√3 + 3√2, হয়ে গেল। আর এটা কিসের সূত্র, a + b × a - b কিসের সূত্র, a স্কোয়ার, এই পুরোটুকু হচ্ছে a আর এটা হচ্ছে b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3√2 × 3 + 2√3 গেল। আর এটা a আর এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বুঝে গেল? তাহলে এখানে আমার কী আসছে দেখো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই কমনটা নিয়ে নাও, এখানে 8 আছে এখানে 4 আছে, তাহলে কী মিল আছে, 4 মিল আছে, তো 4 নিয়ে নেবো, তাহলে মানে 4 কমন নিয়ে গেলো। 4 কমন নিলে কী হচ্ছে না, 8-এর মধ্যে যদি 4 কমন নিয়ে যায় তাহলে 2 থাকছে, মানে 4 × 2 = 8, 2√3 প্লাস এখানে 4 নিয়ে নিয়েছি, তাহলে কত থাকছে √6, আর নিচে কত 2 স্কোয়ার মানে কত 4 বিয়োগ √2 স্কোয়ার মানে শুধু 2 মাইনাস 30 এখানে আর কমন যায় না কিছু, তাহলে ওটাই রেখে দেবো 4√3 + 3√2, বোঝা যাচ্ছে? বাই। এবার একটা জিনিস খেয়াল করো, 4-এর সাথে √3টা গুণ আকারে আছে তো, গুণ আকারে থাকা মানে কত, 4-এর ওপর স্কোয়ার মানে 4×4 = 16, আর √3কে দুবার গুণ করা মানে কত শুধু 3। আমি বলে দিচ্ছি এখানে খেয়াল করো, 4√3কে 4√3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4×4 = 16, √3 গুণ করলে কত হচ্ছে শুধু 3, তাহলে 3 16 কত হচ্ছে না 48 হচ্ছে, ঠিক আছে? এখানে 48 বসালাম, মাইনাস 3√2 আছে তো, 3√2 এর ওপর স্কোয়ার মানে কত
3√2 ইন্টু 3√2, তো 3 কত দাঁড়াচ্ছে 9, আর √2 গুণ করলে শুধু 2, তাহলে কত দাঁড়াচ্ছে না 18, মাইনাস 3√2 3 প্লাস 2√3, 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস 2 স্কোয়ার মানে কত 4, আর √3 উপর স্কোয়ার মানে কত শুধু 3, তাহলে 3 4 12। আশা করি এটা বোঝা উচিত তোমাদের। 4 2√3 প্লাস √6, 4 থেকে 2 বিয়োগ দিলে 2, মাইনাস 30 30, 4√3 প্লাস 3√2 বাই 48 থেকে 18 বিয়োগ দিলে কত হচ্ছে না 30 হচ্ছে, মাইনাস 3√2 ইন্টু 3 প্লাস 2√3, কে বড়ো দুটোর মধ্যে 12 বড়ো, তার চিহ্নটা বড়ো, তো 12 থেকে যদি 9 বিয়োগ দেওয়া কত হয়েছে 3 হচ্ছে। এবার কাটাকুটি করবো, দেখো 2 দুগুণে 4, 2 থাকলো, 30 30 চলে গেল, 1 থাকলো, 3 3 চলে গেল, 1 থাকলো, তাহলে কী হচ্ছে এইগুলো গুণ করে দাও। দেখো 2 এর সাথে যদি এইটা গুণ করা হয়, 2 এর সাথে 2√3 গুণ করলে কত হচ্ছে 4√3, 2 এর সাথে যদি √6 গুণ করা হয় তাহলে কত হবে প্লাস 2√6, ক্লিয়ার। এখানে মাইনাস আছে তো, এখানে 1 থাকা না থাকা সমান, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4√3, 4√3 মাইনাসে প্লাসে মাইনাস 3√2, 3√2 গেল। এই মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হলো, প্লাস হলো তো, তো এখন এটা প্লাস প্লাস √2 এর সাথে যদি 3 গুণ করা হয় তাহলে প্লাস 3√2, ঠিক আছে। তো প্লাসে প্লাসে প্লাস 2√3। এবার দেখো কাটাকুটি যাচ্ছে নাকি, দেখো প্লাস 4√3 মাইনাস 4√3 তোমার কত যাচ্ছে এখানে, সরি এখানে ভুল করলাম, দেখো √2 এর সাথে যদি 2√3 গুণ করা হয় তাহলে √6 হবে, 2√6 হবে, সরি। এই দেখো এবার কী কাটা যাচ্ছে 3√2 প্লাস মাইনাস 3√2 প্লাস √3 মানে 3√2 কাটা গেল। এটা বোঝা গেছে তো, √2 এর সাথে যদি 2√3 গুণ করা তাহলে কত হলো 3 দুগুণে 6, 6 হলো, 2√6 হলো, ঠিক আছে। এবার দেখো কী হচ্ছে, দুটো √6 এই দুটো √6, তাহলে কত হলো 4√6, মানে এটাই অ্যান্সার। তো এবার কী করবো 2 এর ডি, মানে আজকের দিনের জন্য লাস্ট অঙ্ক, আর 2 এর দাগে সরলগুলোর মধ্যে শেষ। তো দেখো প্রথমে কী করবে না করণ নির্ণায়ক করে দাও, ওপরে কত আছে 3√2 আছে তো, আর নিচে কত আছে √3 প্লাস √6, তো এর করণ নির্ণায়ক করলে কী হবে মিডলের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, √3 মাইনাস √6। কেউ যদি এইটা না বুঝতে পারো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা বুঝে নেবে প্রথমের দিক থেকে, ঠিক আছে। তো এটাই আবার উপরে গুণ আকারে লিখতে হয়, 3√3 মাইনাস √6, ক্লিয়ার, মাইনাস কত আছে √6 প্লাস √2, আর উপরে কত আছে 4√3। তো এটার করণ নির্ণায়ক করলে কী হবে √6 মাইনাস √2, এটাই আবার কি ওপরে গুণ আকারে লিখতে হবে, √6 মাইনাস √2, ক্লিয়ার, প্লাস ওপরে কত আছে √6 আর নিচে কত আছে √2 প্লাস √3। তো এর করণ নির্ণায়ক করলে কী হবে √2 মাইনাস √3, এটাই আবার কী হবে গুণ আকারে লিখতে হবে, √2 মাইনাস √3, ক্লিয়ার, বোঝা গেল। এবার দেখো ডাইরেক্ট গুণ করে দেবো নাকি, গুণ করার থেকে আগে দেখো নিচে একটা সূত্র হয় সেটা লেখো আগে, 3√2 ইন্টু √3 মাইনাস √6, তো নিচে একটা সূত্র হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে √3 আর বি মানে হচ্ছে √6, মাইনাস 4√3 আছে লিখলাম, √6 মাইনাস √2 লিখে দিলাম, নিচে কথা হচ্ছে √6 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, √2 এর হোল স্কোয়ার প্লাস √6 ইন্টু √2 মাইনাস √18, সরি √3 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝা গেল। এবার দেখো তো 3 রেখে দাও, 3√2 √3 মাইনাস √6, এবার দেখো √3 এর উপর স্কোয়ার মানে শুধু 3 মাইনাস এখানে স্কোয়ার হতো, সরি √6 এর উপর স্কোয়ার মানে কত শুধু 6, মাইনাস 4√3 আছে ওপরে, √6 মাইনাস √2 লিখে দিলাম, বাই এটা কী সূত্র, এটা কী সূত্র মানে স্কোয়ারের জন্য √6 চলে স্কোয়ারটা চলে যায়, স্কোয়ারের জন্য রুটটা চলে যায় 6, মাইনাস স্কোয়ারের জন্য রুট চলে যায় তাহলে কত 2, প্লাস √6 √2 মাইনাস √3, ঠিক আছে, আর উপরে কত 2 মাইনাস 3, কেননা স্কোয়ারের জন্য রুট চলে যায়, স্কোয়ারের জন্য রুট চলে যায়, গেল 3√2 √3 মাইনাস √6। আচ্ছা কে বড় 6 বড়, তার চিহ্নটা বড়, 6 থেকে 3 বিয়োগ দিলে কত হচ্ছে 3,
মাইনাস 4√3 √6 মাইনাস √2 বাই 6 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 4 হবে। 4 প্লাস √6 √2 মাইনাস √3 বাই কে বড়? 3 আর 2 এর মধ্যে কে বড়? 3 বড়, তার চিহ্নটা বড়। 3 থেকে 2 বিয়োগ দিলে কত হচ্ছে? 1। এবার দেখো এই হয়ে এসছে অঙ্কটার শুধু এই 3 কেটে চলে গেল, তাহলে কী পড়ে থাকলো? এখানে মাইনাস পড়ে থাকলো, এখানে কিছু না মানে কী আছে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো। মাইনাস √3 সাথে √2 গুণ করলে কী হতে হচ্ছে? √6। তাহলে এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কী হচ্ছে? প্লাস √6। ক্লিয়ার? এই 4 কেটে দাও, গেল। মাইনাস √3 সাথে মাইনাস √3 সাথে প্লাস √6 গুণ করলে কত হচ্ছে? মাইনাস √18। 3 6 18। মাইনাসে মাইনাসে প্লাস √3 সাথে √2 গুণ করলে কত হবে? √6 হবে। প্লাসে মাইনাসে মাইনাস, তো এটা মাইনাস হয়ে গেলো, পুরো পার্টটা কী হলো? মাইনাস। মাইনাস 6 √6 আর 2 গুণ করলে কত হবে? মাইনাস 6 দুগুণে কত হচ্ছে? না 12। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস √18। ক্লিয়ার? আবার কাটাকুটি যাচ্ছে না, দেখো প্লাস √6 মাইনাস √6 মানে মাইনাস √6 প্লাস √6 কেটে গেলো। মাইনাস √18 প্লাস √18 গেল। তাহলে এখন কী বই থাকলো? আচ্ছা সরি আমি এখানে একটা না লাইন ভুল করেছি, দেখো গুণটা এই তোমার কি করে দিয়েছি, এটা 12 হবে। দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে 3 কেটে গেছে, তাহলে √2 √6 গুণ √3 গুণ করলে √2 √3 গুণ করলে কত হবে? √6 প্লাসে মাইনাসে মাইনাস √2 এর সাথে √3 গুণ করলে কত হবে? √6 গেল। এটা কিন্তু মাইনাস, সামনে কী আছে? মাইনাস আছে। হ্যাঁ, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হলো তো। দেখো √2 আর √6 গুণ করলে কত হবে? √12 হবে, সরি √12। ব্যাস, এবার এই মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, প্লাস √12 মাইনাস √12 কেটে গেল, মাইনাস √18 প্লাস √18 কেটে গেল, তাহলে কত থাকলো? না 0। এটাই অ্যান্সার। তো আজকে আমি কোষে দেখি 9.3 মানে করণী চ্যাপ্টার 2 সরলগুলো করে দিলাম। তো এরপরে আমি পাঠে পাঠে আনবো, একবারে সব করা যাচ্ছে না, ঠিক আছে? তোমাদের বোরিং লাগবে দেখতে, তো আমি পাঠে পাঠে আনবো, তোমরা একটু দেখে নিও। আর তোমরা যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আদার্স কোনো চ্যাপ্টার, আমি যে চ্যাপ্টার করাচ্ছি সেই চ্যাপ্টারই অঙ্ক দিতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো অঙ্কটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।